জাতীয় দৈনিকের প্রধান প্রধান শিরোনাম এবং সংক্ষিপ্ত আলোচনা নিয়ে আমাদের নিয়মিত আয়োজন পত্রিকার পাতা থেকে। এই আয়োজনে আমরা জানিয়ে দেওয়ার চেষ্টা করব বহুল আলোচিত এবং প্রধান খবরগুলো। আজ ২৬ সেপ্টেম্বর রোববার। দৈনিক প্রথম আলোর প্রধান শিরোনাম, জুলাই সনদ বাস্তবায়নের নিশ্চয়তা খুঁজছে কমিশন। সংবাদটিতে বলা হয়েছে, আগামী সংসদ ৯ মাসের মধ্যে সনদ বাস্তবায়ন করবে, না হলে কি হবে তা নিয়ে প্রশ্ন। আইনি ও রাজনৈতিকভাবে গ্রহণযোগ্য উপায় খুঁজছে কমিশন। বাস্তবায়নের নিশ্চয়তা না থাকলে সংস্কার উদ্যোগ বিফলে যাওয়ার শঙ্কা। দৈনিক প্রথম আলোর আরেকটি খবর, জামায়াতের ৮০% প্রার্থী নতুন। সব আসনে প্রার্থী ঠিক করেছে জামায়াত ইসলামী। প্রার্থীদের বেশিরভাগই তরুণ। অতীতে নির্বাচন করেছেন এমন প্রার্থী ৫৯ জন। তরুণ নেতৃত্ব সামনে আনার চেষ্টা। জাতীয় দৈনিকটির আরেকটি খবরে চোখ বোলাতে চাই, উপদেষ্টারা বিব্রত, এরকম একটি শিরোনাম প্রথম আলোর। খবরে বলা হয়েছে, জুলাই জাতীয় সনদসহ বিভিন্ন বিষয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টি সহ রাজনৈতিক দলগুলোর মধ্যে মতভিন্নতা রয়েছে। এবার ৩টি দল উপদেষ্টা পরিষদের কোনো সদস্যের বিরুদ্ধে নির্দিষ্ট রাজনৈতিক দলের প্রতি পক্ষপাতের অভিযোগ তুলে নতুন বিতর্ক উস্কে দিয়েছে। এতে অস্বস্তিতে পড়েছেন উপদেষ্টাদের কেউ কেউ। সরকারের কোন কোন উপদেষ্টার বিষয়ে আপত্তি আছে তা কোনো রাজনৈতিক দলই প্রকাশ্যে বলেনি, তবে উপদেষ্টা পরিষদ ও রাজনৈতিক মহলে মোটামুটি ৭-৮ জনের নাম আলোচিত হচ্ছে। এবার দৈনিক সমকালের কয়েকটি শিরোনাম দেখে নিতে চাই। পত্রিকাটির প্রধান শিরোনাম, সনদ বাস্তবায়নে সংসদকে বাধ্য করার উপায় পায়নি কমিশন। ক্ষমতা যেতে পারে সংবিধান সংস্কার পরিষদের কাছে। সাংবিধানিক আদেশের কাঠামো প্রস্তুত, নোট অব ডিসেন্টের সুরাহা হয়নি। খেলাপি ঋণে মালিকরা লাপাত্তা, এটি দৈনিক সমকালের আরেকটি শিরোনাম। অক্টোবরের ২৫ দিনে ডেঙ্গুতে বছরের সর্বোচ্চ আক্রান্ত আরেকটি শিরোনাম দৈনিক সমকালের। দৈনিক যুগান্তরের প্রধান শিরোনাম, ভুল করিডোরে গাজীপুর বিমানবন্দর বিআরটি প্রকল্প, গচ্চা ৩,০০০ কোটি টাকা। বিস্তারিত খবরে বলা হয়েছে, বিশ্বের যে কোনো বিআরটি প্রকল্পের চেয়ে ৬ গুণ বেশি সময় নিয়ে এবং ৪ গুণ অতিরিক্ত খরচ করেও শেষ হয়নি কাজ। অন্তর্বর্তীকালীন সরকার আর এগোবে না, এটি সাধারণ ৪ লেনের সড়ক হিসাবে ব্যবহার করা হবে। দৈনিক যুগান্তরের আরেকটি শিরোনাম, বৃহৎ জোট গঠনে তৎপর বিএনপি, তফসিলের পর আনুষ্ঠানিক ঘোষণা। এই খবরে বলা হয়েছে, পর্দার আড়ালে সরগরম আলোচনা, বাম ডান মধ্যম ও ইসলামপন্থী দল নিয়ে ভোটের মাঠে নামার চিন্তা। এনসিপি সহ কিছু দলের সঙ্গে হতে পারে আসন সমঝোতা। দৈনিক কালের কণ্ঠের প্রধান শিরোনাম, বিদেশের শ্রমবাজারে অশনি সংকেত। বিদেশের শ্রমবাজার পরিস্থিতি তুলে ধরা হয়েছে খবরটিতে। বলা হয়েছে, ভরসার বাজার হিসেবে পরিচিত সৌদিতেও নানা জটিলতা। গত বছর পর্যন্ত বন্ধ হওয়া একটি বাজারও চালু হয়নি। কাটছে না ইউরোপের বাজারগুলোর জটিলতাও। মালয়েশিয়ায় যেতে না পারা কর্মীদের যাওয়া নিয়ে রয়েছে ধোঁয়াশা। দৈনিক কালের কণ্ঠের আরেকটি শিরোনাম, লিবিয়ায় জিম্মি দশায় গৌরনদীর ৫৬ তরুণ। বরিশাল জেলার গৌরনদী উপজেলার খানজাপুর ও বার্থি ইউনিয়নের ১০টি গ্রামের বাসিন্দাদের চোখে মুখে এখন শুধুই উদ্বেগ, উৎকণ্ঠা। এসব গ্রাম থেকে একে একে নিখোঁজ হওয়া তরুণদের পরিবারের এই উৎকণ্ঠা বাড়ছেই। নিখোঁজ তরুণদের কেউ কারোর সন্তান, কেউ আবার কারোর স্বামী, কেউ কারোর আপন ভাই। তরুণদের স্বপ্ন ছিল ইতালির উজ্জ্বল আকাশে উড়বে নিজের ভাগ্যের নতুন রং। এই ছিল আজকের জাতীয় দৈনিকগুলোর কয়েকটি প্রধান শিরোনাম। আগামীকাল যথাসময়ে একই আয়োজনে তুলে ধরা হবে আলোচিত খবরগুলো। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, সঙ্গেই থাকুন ডেইলি ড্রাফটের।